ডেনমার্ক সম্পর্কে আমাদের চিন্তাভাবনা মস্তিষ্কে আসার পূর্বেই ডেনমার্কের একটা পিকচার আমাদের মাথায় ভাইসে ওঠে। অর্থাৎ আমরা যখন চিন্তা করি যে ডেনমার্কে যাব, ডেনমার্কে থাকবো, ডেনমার্কে পড়তে যাব, অর এনিথিং ইজ, ইভেন আমি যখন ভিসার কনফার্মেশনটা পাই তখনও একটা পিকচার আমি আমার ডেতে দিছিলাম। তো সেই যে পিকচারটা, সেই পিকচারটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার, যেটা রাজধানী কোপেনহেগেনের একটা নির্দিষ্ট এরিয়ায়, যেই এরিয়াটার পিকচার আমাদের মস্তিষ্কে সব সময় থাকে, ভাসতে থাকে। সো আমি আজকে এই ছোট্ট ভিডিওতে সেই জায়গাটা এখন দেখাবো আপনাদেরকে। জাস্ট 1 মিনিট ওয়েট অ্যান্ড জাস্ট হ্যাভ এ লুক on the picture queue scenario of Nyhavn. And here is that place that I always like to see my people, my students and all of my friends. This is the Nyhavn. So এই রঙিন বিল্ডিংগুলো আমরা অনেক সময় দেখি, গুগলে দেখি, ইউটিউবে দেখি যখন ডেনমার্ক নিয়ে ভাবি। ইভেন আমার প্রোফাইলের কাভার পিকচারটা, আমি যখন ডেনমার্ক সম্পর্কে কনফার্ম হই তখন আমার কাভারে এই জায়গার একটা পিকচার ছিল, অনেক দিন যাবত ছিল, এখন নাই। সে এটাই হচ্ছে সে নাইহাভেন। আজকে আমি ডেনমার্কে আসছি প্রায় 6 মাসের থেকে কিছু কম। তো এর ভিতরে আমি সেই যে কোপেনহেগেন নেমে সেখান থেকে চলে গেছি আপনার এসবিয়াতে, যেই সিটিতে আমার ইউনিভার্সিটি, সেই সিটি থেকে আর কখনোই কোপেনহেগেনের আসা হয় নাই। আজকে কোনো একটা কারণে আমি কোপেনহেগেন আসছি, আর সেখান থেকে শেষ পর্যন্ত আমি সেই নাইহাভেনে আসলাম। এখানে বোট রেন্ট করা যায়, এখানে প্যাডেল বোট আছে, এখানে ট্রাভেল করা যায়, অনেক ফুড কোর্ট আছে আশেপাশে। সো খুবই বিউটিফুল পিকচার কিউ একটা জায়গা, আই ক্যাচিং সিনারিও। অনেকগুলো ছোট ছোট শিপ দেখা যাচ্ছে, এই ছোট্ট ক্যানেলটার দুপাশে রঙিন বিল্ডিং। আর যে বিল্ডিংগুলো আশেপাশে আছে এর প্রত্যেকটা বিল্ডিংই খুবই হিস্টোরিক, কারণ হচ্ছে ডেনমার্কের সব থেকে প্রাচীন বিল্ডিংগুলো এখানে অবস্থিত। যেমন একটা বিল্ডিং, এটার নাম হচ্ছে আন্নো। এই বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি যে 1756, যত দূর থেকে দেখা যাচ্ছে 1757। সো এই সুন্দর জায়গাটা আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে চেষ্টা ছিল কোপেনহেগেনে এসে এই জায়গাটাকে ক্যাপচার করা, ভিডিওতে নেওয়া এবং পরে আমার ফ্রেন্ডদের সাথে এটাকে শেয়ার করা, দেখানো। কিন্তু এত ব্যস্ততা আসার পরে, পড়াশোনা, জব, পার্সোনাল লাইফ অ্যান্ড অল এভরিথিং, সবগুলো জিনিস এতভাবে প্যানিক করে রাখছিল আমাকে, আসলে সময়টা হয় নাই এখানে এসে ঘুরে দেখা। যেহেতু কোপেনহেগেনটা অ্যাপ্রক্সিমেটলি 350 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম মাই সিটি ওয়ার আই রিসাইড, সেখান থেকে এখানে আসার জন্য একটা দিন রিজার্ভ করতে হবে। সেই দিন এসে ঘুরে যে আবার আমার স্টাডি, আমার কাজ, আমার পার্সোনাল লাইফ অ্যান্ড এভরিথিং সব কিছুতে কনসেন্ট্রেট করা। সো সব মিলে অনেকগুলো সিটি আসার পর থেকে আমি ভায়ান, ভাইলে, ভাদে, রিভে, ব্রাফ, অলবোর্গ, অরহোজ, অনেক জায়গা ঘুরে ফেলছি। কিন্তু কোপেনহেগেন শহরটা, এই ক্যাপিটাল সিটিটা, রাজধানীটা আসা হয় নাই। তো আলটিমেটলি কোনো একটা কাজে আমার এসবিআর এক ভাই, তার সৌদিতে এসেছিল 20 বছর, তার সৌদি অ্যাম্বাসিতে একটু কাজ ছিল, সেই জন্যে আসলে কোপেনহেগেনে আসছি। আর যেহেতু সামনে রমাদান, তাই রমাদানের কিছু বাজার, বাঙালি বাজার, যেগুলো বাঙালি শপে পাওয়া যায়, বাট আমাদের এসবিআতে কোনো বাঙালি শপ নেই। কোপেনহেগেনে বাঙালি শপ আছে। এখানে বাঙালি মাছ, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, সকল ধরনের মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, সব সবজি, ইভেন বাঙালি ট্যাগ করা যত চানাচুর, বিস্কিট, হাবি জাবি যা আছে, অল এভরিথিং আসলে এই সিটিতে এসে পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে কোপেনহেগেনে আসছি। আসার পরে মনে হইলো যে যদি একটু নাইহাভেনে না যাই, আর নাইহাভেনটা যদি একটু ঘুরে না দেখাই, তাহলে আসলে পরিপূর্ণতা পাবে না।
তাই আসলে নাই হেভেনে আসছি। এই যে ভাইরা কথা বলতেছে সব বাঙালি, এখানে অনেক বাঙালি আছে, অনেক বাঙালি আছে। এই যে সুন্দর সাইকেলগুলো দেখা যাচ্ছে। আমস্টারডামের পরে সব থেকে বেশি সাইকেল আসলে এই সিটিতে চলে। মানুষ এখানে সাইকেল রেন্ট করতে পারে। আর আমস্টারডামেও তেমন, এই যে সাইকেলগুলো এগুলো রেন্ট করে পার মিনিট ওয়াইজ পে করতে হয় অ্যাপসের মাধ্যমে, তারপরে শহরে ঘোরা যায়। তো আমরা সাইকেল নেই যদিও, বাস টিকিট কেটেই ঘুরছি। ছোট ছোট শিপ সুন্দর, এই ডান পাশে ফুড কোর্ট, বাম পাশে ক্যানেলটা পানি নীল বর্ণের হয়ে গেছে দেখতেছি। এটা গিয়ে একটা সমুদ্রে পড়ছে, যদিও সমুদ্র বলা যায় নাকি আর একটা নদী বলা যায়, ক্যানেল তো বলা যায় না, এটাই ক্যানেল। সুন্দর নাই হ্যাভেন, সুন্দর সিনারি, অনেক রঙিন বিল্ডিং, অনেক পুরনো স্ট্রাকচার। তো সব মিলে এই সুন্দর জায়গাটাকে ক্যাপচার করার জন্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারি নাই। এবং সর্বশেষ আজকে আসলাম, এসে চেষ্টা করছি ভিডিও নেয়ার। এখনও সানলাইট আছে, এখানে যারা আসে তারা সবাই একটু চেষ্টা করে পিকচার নেয়ার, ভিডিও নেয়ার, আর সেটাকে মেমোরি হিসেবে রেখে দেওয়ার। সো আই এম ডুইং সো। সুন্দর সুন্দর অনেক ফুড কোর্ট আছে। আমি আসলে কোনো ফুড কোর্টে এখন বসতেছি না খাওয়ার জন্যে, কারণ কিছুক্ষণ আগেই একটা তার্কিশ রেস্টুরেন্ট থেকে পেট ভরে নিছি আর কি। সুন্দর এই যে ছোট বোটগুলো যাচ্ছে, আমি যদি একটা বোট দেখাই, আমি একটা বোট দেখাবো। এই যে একটা বোট, এটা মানুষ নিয়ে যাচ্ছে। হাই, থ্যাংক ইউ। ইয়া he's he's showing love to me. Thank you. That is very fantastic. Somehow he just found me that I'm recording, so সে একটু আমাকে লাভ দেখাইলো। এতটুকু জায়গা, এত বড় একটা বোট ঘুরতেছে, ঘুরে আবার সম্ভবত এইখান থেকে এটা স্টার্ট করে আর ওই দিকে যে একটা ব্রিজ, যে ব্রিজটা পার হয়ে আসছে আমার ভিডিওতে আছে, ওই ব্রিজটার নিচ দিয়ে আসে। এখানে সম্ভবত একটাই টিকিট কাউন্টার, এখানে পে করতে হয়, পে করে বোটে ওঠা যায়। বোটে উঠে ছোট্ট ক্যানেলটার ভিতরে একটু ভাইব্রেটিং ইমেজ ক্রিয়েট করা, একটু ভাইব্রেটিং মেমোরিজ রেকর্ড করার জন্যে। It's a fantastic way to record some memories from the Copenhagen, and you know it calls the Copenhagen এইভাবেই বলে, আমরা কোপেনহেগেন বলি। আর পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং খরচে শহর হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী। তো সুন্দর সেই নাই হ্যাভেনকে রেকর্ড করার জন্য আসছিলাম, দেখানোর চেষ্টা করছি। একটা লম্বা ভিডিও হয়ে গেছে, এলোমেলো কথা বলছি। সিগালগুলো ঘুরতেছে, এখানেও আছে মানুষ, ছবি তুলতেছে, বিভিন্নভাবে ছবি তোলার চেষ্টা করতেছে। আমিও আছি তাদের ছবিতে সম্ভবত, যেহেতু ক্যামেরাটা আমার দিকে। মানুষ পারে বসে আছে, আনন্দ করতেছে। তবে এখানে ঘুরলে 2-4 জন বাঙালি পাওয়া যায়, কথা বলা যায় বাঙালিদের সাথে। এটাও ইন্টারেস্টিং একটা ভালো লাগা যে বিদেশের মাটিতে এত দূরে এসে, ইউরোপে এসে আমি বাঙালির সাথে কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, আমার বাংলা ভাষায় মানুষের সাথে নিজের মনের ভাব প্রকাশ করতে পারতেছি। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইট ইজ ভেরি এনজয়েবল টু। সো থ্যাংকস ফর স্টেইং উইথ মি with a long video, and thanks for watching this video.
ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।